আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করছেন, তোমরা জিহাদ বা সংগ্রাম করো যেভাবে জিহাদ বা সংগ্রাম করা প্রয়োজন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কোরআনের এই আয়াত অংশটি নিয়ে একজন মুমিনের জীবনে জিহাদের গুরুত্ব এবং তাৎপর্য বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা রাখতে চাই। সেজন্য মহান মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলার সাহায্য এবং আপনাদের আন্তরিকতা একান্তভাবে কামনা করছি। প্রত্যেকটি মুসলমানের জন্য জিহাদ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এই ফরজ বিধানটিকে অবশ্যই আমাদের জীবনের আঙ্গিকে আনতে হবে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে জিহাদের শরীক হতে হবে। জিহাদ হতে পারে আল্লাহ তাআলার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত এবং সমুন্নত রাখার জন্য। জিহাদ হতে পারে নিজের নফসে আম্মারা অর্থাৎ নিজের মন্দ কর্ম খায়েশ বাসনা লিপ্সা এগুলোর উপর বিজয় হবার জন্য। মতান্তরে আল্লাহ তাআলার আদেশকে পালন করা এবং নিষেধ থেকে নিজেকে বিরত রাখা, এটাও এক রকমের জিহাদ। সুপ্রিয় বন্ধুগণ, আমরা যে জিহাদের আলোচনা এখানে হয়েছে এর প্রত্যেকটি জিহাদের সাথে আমাদেরকে আমাদের ইহকালীন এবং পরকালীন মুক্তির জন্য জিহাদ অবশ্যই শরীক হতে হবে। আমরা অনেকেই জিহাদকে ভিন্নভাবে ব্যাখ্যা করে থাকি। জিহাদ অর্থ যুদ্ধ, মারামারি, এহেন অনেক কিছু চিন্তা ভাবনা করি, কিন্তু নিজের নফস বা খায়েশ বা মন্দ বাসনা এর থেকে নিজেকে বিরত রাখা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, এটাও জিহাদের একটা মূল বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলার দ্বীনকে, আল্লাহ তাআলার দ্বীনের দুশমনদের বিরুদ্ধে এবং নিজের নফসে আম্মারা অর্থাৎ নিজের নফসের যে খারাপ দিকগুলো, এগুলো থেকে আমরা সদা সর্বদা নিজেকে বিরত রাখব। আল্লাহ তাআলার খুশি অর্জন করবার জন্য আমরা এই জিহাদে একান্তভাবে নিজেদেরকে জড়িয়ে রাখব। যেহেতু জিহাদ সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা পরকালে যখন হিসাব গ্রহণ করবেন, আমাদের জিহাদ বিষয়ে জিজ্ঞাসিত হব এবং আমরা যদি জিহাদের
কোনো না কোনো ক্ষেত্রে নিজেদেরকে অংশমূলক ভূমিকা না রাখতে পারি, সেদিন আমরা আল্লাহ তাআলার কাছে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হব এবং আল্লাহ তাআলা আমাদেরকে পুরস্কৃত না করে তিরস্কৃত করবেন এবং আমাদের জন্য চরম শাস্তিমূলক আযাবের ব্যবস্থাপনা সেদিন হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সদা সর্বদা তার দ্বীনকে তার জমিনে প্রতিষ্ঠিত রাখার জন্য এবং নিজের নফসকে পুণ্যময় রাখার জন্য আমরা সদা সর্বদা জিহাদ করতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক এনায়েত করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।